আসসালামু আলাইকুম এভরিওয়ান। সেট থিওরির বেসিক ক্লাসের পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই সেট থিওরির বাকি যে হচ্ছে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে মোটামুটি একটু জানার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। তোমরা জানো এই চ্যাপ্টার 2 এর আমরা আরো একটি কিন্তু বেসিক ক্লাস হচ্ছে শেষ করেছি, ঠিক আছে? আজকে কি বলতো, এই বাকি এই হচ্ছে যে সংযোগ সেট, ছেদ সেট, অন্তর সেট, নিচ্ছেদ সেট, পূরক সেট, এই ক্রোমোজোর বা কার্তেশীয় গুণন, এই টোটাল 1 2 3 4 5 6 এই 6টা টপিক আমরা শেষ করে আমরা একদম সরাসরি ম্যাথে চলে যাব, ম্যাথ এবং থিওরিতে চলে যাব, দিয়ে তোমাদের টাইপ ভিত্তিক আকারে হচ্ছে যে গণিত শেখানোর চেষ্টা করব, ঠিক আছে? মানে গণিতগুলোকে সলভ করে দেবো আর কি। ম্যাথ এবং থিওরি সবগুলোকে আমরা টাইপ ভিত্তিক আকারে সাজিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা চলো শুরু করি। তো হচ্ছে দেখো, সংযোগ মনে করো একটা সেট এই 1 2 3 অল্প অল্প ছোট করে উপাদান লিখছি, তোমরা এগুলো বিষয় কিন্তু জানো, হ্যাঁ? এগুলো বিষয় জানো। আর বি একটা সেট এই মনে করো 2 আর 3 হচ্ছে না, সরি অন্য সংখ্যা নেই 2 3 আর হচ্ছে যে 6 7 হচ্ছে নিলাম। তাহলে সংযোগ মানে হচ্ছে কি ইউনিয়ন, আমরা কি সংযোগ করা বা ইউনিয়ন করা, অর্থাৎ তুমি যদি এ ইউনিয়ন বি করো, অর্থাৎ এই যে এটা হচ্ছে সংযোগ করা মানে ইউনিয়ন করা, এটাকে আমরা কি সঠিক উচ্চারণটা হচ্ছে ইউনিয়ন করা বা সংযোগ, তোমার হচ্ছে সংযোগ সেট। এখন আমরা এর সাথে সাথে কিন্তু এইগুলো শেখার সাথে সাথে আমরা হচ্ছে যে এটা শিখতে পারি ভেন, তো যে ডায়াগ্রাম যেটা আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, ওটা বুঝতে পারলে আমরা অনেক কিছুই হচ্ছে সহজেই সলভ করতে পারি। তো সেটাও তোমাদের হচ্ছে দেখাচ্ছি। দেখো আগে এটা আমরা শেষ করি। মনে করো এর উপাদান যা যা আছে লিখো এখানে। 1 2 হচ্ছে যে 3 ইউনিয়ন, তারপরে হচ্ছে যে বি এর এই যে এর মান এখানে লিখলাম, এবার ইউনিয়ন দিলাম, এই বি এর যে উপাদানগুলো আছে লিখো। তাহলে কি আছে বলো তো, 2 3 6 আর হচ্ছে 7। তো ইউনিয়ন করা মানে সবাইকে নিতে হবে একটা ইউনিয়নে। আমাদের যাদের গ্রাম পর্যায়ে বাড়ি, আমাদের সবার ইউনিয়ন আছে না, গ্রামের পর হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়নে তো সবাইকে থাকতে হবে, আমি মানে এটা মনে রাখার ট্রিকটা আর কি। ইউনিয়নে তো একটা ইউনিয়নে গ্রামের সবাইকে থাকতে হবে, তাই না? সবাইকে তুমি হচ্ছে নিয়ে নাও। তাহলে কি আছে বলো তো, 1 2 আছে, 1 আছে এখানে, না থাক সমস্যা নাই, এখানে তোমাকে নিতে হবে 1 2 আছে, নিয়ে নাও একবারে। সেটা কিন্তু ডাবল উপাদান ম্যাটার করে না বলেছিলাম। এবার 3 এখানেও আছে, নিয়ে নাও। 6 আছে, নিয়ে নাও। তারপর হচ্ছে 7 আছে, এটাকেও হচ্ছে নিয়ে নাও। এখন যদি তোমাকে চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি বিষয়টা, চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, ছোট্ট করে এখানে লিখি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এর সাহায্যে আমাদের ভেন যে ডায়াগ্রাম সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এই যে আমাদের ভেন ডায়াগ্রামের যে টপিক আছে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। ভেন হচ্ছে ডায়াগ্রাম, ঠিক আছে? দেখো মনে করো এটা একটা ইউনিভার্সাল সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। তো এখানে এ একটা সেট আমি হচ্ছে নিলাম, একটু হচ্ছে বড় করে লিখি, তাই না? এ একটা সেট হচ্ছে নিলাম আর বি একটা হচ্ছে যে সেট নিলাম। তাহলে এখানে এইটুকু একটা সেট, বি একটু সেট, এইটুকু হচ্ছে সেট। তাহলে এদের কমন যে উপাদানগুলো, এই যে 2 আর 3, তাহলে 2 আর 3টা মনে করো এখানে আছে, হ্যাঁ 2 আর 3 এখানে আছে। তাহলে 2 আর 3 হ্যাঁ এখানে তোমার হচ্ছে কমন। আর 1 2, তাহলে 2টা তো এখানে হচ্ছে পড়ে গেছে। তাহলে 1 আর 3টা হচ্ছে এখানে, 1 আর হচ্ছে যে কি, সরি 2 আর 3 তো হচ্ছে নিয়েছি না, 2 আর 3, তাহলে 1টা শুধু এখানে থাকছে। এবার 2 3 নেওয়া হয়েছে, তাহলে 6 আর 7, তাহলে 6 আর 7 এখানে হচ্ছে থাকছে। তাহলে এ আর বি ইউনিয়ন করলে মানে এই পুরোটুকু যা আছে গোল যে অংশটুকু, এই ইউনিয়ন বি দ্বারা আমরা হচ্ছে যে প্রকাশ করতে পারি। আশা করি বিষয়টা আপনাদের হচ্ছে যে ক্লিয়ার করতে পেরেছি। তো এটাই হচ্ছে আমাদের সংযোগ সেট, যেটা আমরা হচ্ছে কি এই ভেন যে ডায়াগ্রাম আছে, ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা তোমার দেখা দিলাম। এই পুরোটুকু কিন্তু আমরা ইউ দ্বারা মিন করছি, ঠিক আছে? এরপরে দেখো, তাহলে আমাদের সংযোগ সেটের বিষয়টা গেল। ভেন হচ্ছে ডায়াগ্রাম কিন্তু আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখাতে পারবো, ভেন ডায়াগ্রামটা প্রত্যেকের ক্ষেত্রে দেখাবো। তো যে দেখো এবার ছেদ সেট বা ইন্টারসেকশন হচ্ছে সেট। তো ইন্টারসেকশন সেটটা আমরা কিভাবে দেখাবো? দেখো ইন্টারসেকশন মনে করো এ আর বি এর এইগুলো উপাদান আছে, সেম উপাদান আছে, সমস্যা নাই, থাক। এ আর বি ইন্টারসেকশন
ইন্টারসেকশনটা হচ্ছে যে লিখে শেষ করে আগে। ইন্টারসেকশন মানে তোমার কমন উপাদানগুলো নিতে হবে। এ আর বি সেটে কমন উপাদান কোনগুলো সেইগুলো নিতে হবে। দেখো A1 এখানে নাই, তাহলে এটা নিতে পাবা না। 2 এখানে আছে না, আছে। 3 এখানে আছে, এখানে আছে, তাহলে এখানে শুধু কে কে হবে বলো তো? 2 আর 3 শুধু হতে পারবে। 2 আর 3, সরি, এই 2 আর 3 শুধু হতে পারবে এ ইন্টারসেকশন বি। তাহলে এটা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে কিভাবে দেখাবো একটু আমাকে বলো তো, আমাকে বলো। তাহলে এ মনে করে একটা সেট, বি মনে করে একটা সেট, এ আর বি এর কমন উপাদান কে 2 আর 3। এই 2 আর 3 এই যে কমন অংশটুকু, অর্থাৎ এ সেটের মাঝেও আছে বি সেটের মাঝেও আছে। এটা হচ্ছে কি আমাদের, এই হচ্ছে যে তোমার হচ্ছে যে সেট বা ইন্টারসেকশন সেট। এবার আমরা সেটের, তাহলে আমরা এইরকম ভাবে কিন্তু প্রকাশ করি, ঠিক আছে। সংযোগ সেটকে দেখলাম যে ইউনিয়ন দ্বারা এ ইউনিয়ন বি এভাবে, আর ছেদ সেটকে আমরা এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করি, এভাবে প্রকাশ করি। এবার আমরা সেটের কি দেখবো, অন্তর বা বিয়োগ সেট। সেটের অন্তর বা বিয়োগ সেটটা আসলে কি সেটা আমরা হচ্ছে বোঝার চেষ্টা করবো। দেখো অন্তর বা বিয়োগ সেটকে আমরা টোটাল তিনটা আকারে প্রকাশ করতে পারি। আকারটা হচ্ছে এরকম ভাবে আমরা প্রকাশ করে থাকি। এ মাইনাস বি সরাসরি, বা এভাবে একটু বাঁকা করে লিখে, অথবা এ বাদ হচ্ছে বি, টোটালি 3 প্রকার আমরা প্রকাশ করে থাকি। এইগুলো কিন্তু তোমাদের বইয়ে সুন্দর করে সব লেখা আছে, আমরা শুধু জাস্ট এগুলো ঝালাই করে নিচ্ছি। এগুলো তো আমাদের এর আগে পড়া হয়েছে, তাই না? আমরা শুধু জাস্ট বিষয়গুলো কি করছি বলতো, একটু ঝালাই করে নিচ্ছি, জানা বিষয়গুলো জাস্ট ঝালাই করছি। তাহলে এবার দেখো, তো সাধারণত বেশি প্রকাশ হয় কোন ভাবে বলতো? ওই যে নিচেরটা আর সব উপরেরটা বেশি ব্যবহার হয়, নিচেরটা তার চেয়ে আরো বেশি ব্যবহার হয়, উপরেরটা একটু কম ব্যবহার হয়। তো এ বাদ বি, আমি যদি তুমি যেভাবে খুশি লিখতে পারো, এ বাদ বি যদি লিখো, তাহলে এটাকে প্রকাশের যে পদ্ধতিটা সেটা যদি তোমাকে দেখায়, দেখো এর মান যা আছে তা তুমি উঠাও, 1 2 হচ্ছে যে 3 বাদ, এই যে এরকম ভাবে কিন্তু ভাগ হয়। হ্যাঁ, এই যে এইভাবে এইদিকে চিহ্নটা দিতে হবে। তারপরে বি এর মানটা কি বলতো, 2 3 6, তারপর হচ্ছে কত, 7 6 7। এবার দেখো এর যেসব উপাদান, এখানে 2 3, এখানে 2 হবে না, 2, এর যে সমস্ত উপাদান আছে আর বি এর যে সমস্ত উপাদান সেম থাকবে, ওই উপাদানগুলো শুধু বাদ হয়ে যাবে। দেখো বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে 1 আছে না, এখানে নাই, তাহলে এখানে এই 1টা বসে যাবে। এই 2টা দেখো এখানে আছে কিন্তু এখানেও আছে, তাহলে এই 2 আর এখানে লেখার প্রয়োজন নাই, 3 এখানে আছে, এখানেও আছে, তাহলে এটা আমার লেখার প্রয়োজন নাই। এখানে কে আছে আর না আছে আমার দেখার প্রয়োজন নাই। এখানে যে উপাদানগুলো থাকবে, এখানেও যদি সে উপাদানগুলো থাকে, তাহলে এখানে আর লিখতে পাবা না। এখানে আর যে আরো কিছু থাকুক সেটা আমার দেখার বিষয় নাই, অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি এখানে থাকে, তাহলে এখানে তুমি এটা লিখতে পারবে না। তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের সেটটা ক্লোজ হয়ে যাবে। এটাই হচ্ছে এ বাদ বি। এখানে আরেকটু বেশি উপাদান দিয়ে দেখায়, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একটু বেশি উপাদান দিয়ে দেখায়, তাই না? একটু বেশি উপাদান দিয়ে দেখায়, দেখো একটু বেশি উপাদান দিয়ে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মনে করো এ বাদ হচ্ছে বি আমি লিখলাম। এ হচ্ছে সেটের উপাদান 1 2 3, তারপরে হচ্ছে যে 6 7 দিলাম। তোমার হচ্ছে যে, সরি, এই সবগুলো উপাদান এখান থেকে দেওয়া যাবে না। হ্যাঁ, দেওয়া যাবে না, দেওয়া যাবে। তোমার হচ্ছে 9 দিলাম, আর সেম কিছু এখান থেকে সেম উপাদান কিছু বাদ দিই, এখানে 7টা বাদ দিই, এখানে হচ্ছে যে 9 দিলাম, আর হচ্ছে 10 দিলাম এখানে। এবার হচ্ছে বাদ, তাহলে বি যে সেটটা লিখছি সেটা আমরা লিখি। বি সেটটা কি আছে বলতো, 2 3 আর হচ্ছে 6 আর হচ্ছে 7। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা কিন্তু আরেকটা আমরা এটা সেট না, এটা নতুন একটা এ সেট, আর হচ্ছে যে বি সেট, নতুন সেট লিখলাম। এখন আমরা এ বাদ বি এর যে নিয়মটা সেটা ভালো করে শিখবো। এখানে যে উপাদানগুলো আছে এখানেও সেম উপাদানগুলো যদি থাকে, তাহলে এই এ বাদ বি অন্তর্ভুক্ত হবে না। দেখো 1টা এখানে আছে, এখানে নাই, তাহলে এখানে তোমার হচ্ছে লিখে দাও। 2টা এখানে আছে, এখানেও আছে, তাহলে 2 বাদ, লিখতে পাবা না। 3টা এখানেও আছে, এখানেও আছে, তাহলে লিখতে পাবা না। 6টা এখানে আছে, এখানে আছে, লিখতে পাবা না। দেখো এবার 9টা এখানে আছে, এখানে নাই, তাও তোমাকে এখানে লিখতে হবে। এখানে 10টা এখানে আছে, এখানে নাই, তাহলে তোমাকে এখানে লিখতে হবে। দেখো 7টা এখানে আছে কিন্তু এখানে নাই, কিন্তু এখানকার মান ভ্যারি বা ক্যারি করে না,
মানে ভ্যালু নাই, এখানকার মানের এক্সট্রা বেশি যে মানগুলো সেগুলোর ভ্যালু নাই, বেশি মানগুলোর ভ্যালু নাই, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমাকে লক্ষ্য করতে হবে এখানে যে মান কমন যে মানগুলো সেগুলো শুধু বাদ চলে যাবে, আর এখানে যে এর যে প্রথম উপাদানে বেশি থাকবে সেগুলো হচ্ছে লিখে দেবা। দেখো দেখো যে এখানে 1 আছে এখানে নাই, তাও কিন্তু এখানে লেখা হয়েছে। আশা করি অর্থাৎ এ বাদ বি, অর্থাৎ এ থেকে বি কে বাদ করে দাও, এ থেকে বি কে বাদ করে দাও, এ থেকে বি এর যে উপাদানগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেবা, এটাই হচ্ছে এ বাদ বি, এ বাদ বি। তো আশা করি তোমাদের হচ্ছে বোঝাতে পারছি আমি বিষয়গুলো। এবার দেখো নিচ্ছেদ সেট, এই নিচ্ছেদ নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেটকে আমরা ফাঁকা সেট বলি। নিচ্ছেদ সেট মানে যার হচ্ছে যে নিচ্ছেদ সেট, মনে করো যেটা যদি আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করি যে তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। মনে করো যে এ একটা সেট, বি একটা সেট, এ একটা সেট আর বি একটা সেট, এদের দেখো এদের কোথাও ছেদ করছে না বা এর কমন উপাদান নাই, এটা যেমন একটা কমন, এই অংশটুকু কমন, এর কি কমন উপাদান নাই মানে ছেদ করছে না কোথাও। অর্থাৎ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি যদি ফাঁকা সেট হয় তাহলে এ আর বি কে আমরা নিচ্ছেদ সেট বলতে পারি, নিচ্ছেদ সেট বলতে পারি। যেমন ধরো এর উপাদান মনে করো দিলা তুমি হচ্ছে যে 2 আর 3 4 দিলা, ভালো কথা। বি এর উপাদান মনে করো যে দিলা তোমার হচ্ছে যে 6 আর 7 দিলা, তাহলে তুমি এ আর বি ইন্টারসেকশন করো, তাহলে এদের তো কোনো কমন উপাদান নাই, সেম কমন উপাদান নাই, তাহলে এটা কি ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, কোথাও কমন কমন উপাদান নাই, তাহলে এই যা অর্থাৎ যে সকল বা দুইটা সেটের যদি কমন উপাদান না থাকে তাহলে ওই সেটকে আমরা নিচ্ছেদ সেট বলি, এক কথায়। ঠিক আছে, আশা করি বিষয়গুলো তোমাদের ক্লিয়ার করতে পারছি। তোমাদের জন্য অনেক চিন্তা ভাবনা গবেষণা যত্ন সহকারে পড়ানোর চেষ্টা করি। তো আশা করি তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলগুলো ছড়াই দিবা এবং আমাদেরকে হচ্ছে যে একটু জানাবা ভিডিওগুলো কে কোথায় থেকে কোন কলেজ থেকে দেখছো এবং ভিডিওগুলো এভাবে চাও কিনা, ভিডিওগুলো দেখতে ভালো লাগছে কিনা, আমার ম্যাথ পড়ানো বুঝতে পারছো কিনা, আমার ভাষা বুঝতে পারছো কিনা, সবকিছুই হচ্ছে জানাবা। ঠিক আছে, এরপরে দেখো পূরক সেট, এরপরে দেখো পূরক সেট আমরা কিন্তু সংক্ষেপে শেষ করে দিচ্ছি, এগুলো কিন্তু আমরা বিষয় জানি তাই বেশি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না। পূরক সেট, পূরক সেটটা হচ্ছে দেখো পূরক সেটটা আমরা হচ্ছে কিভাবে লিখি, মনে করো ইউ একটা ইউনিভার্সাল সেট, এই পুরো সেটটা একটা ইউ একটা সেট ইউনিভার্সাল, এ একটা সেট, ইউ একটা সেট যার উপাদান মনে করো যে 1 2 3 4 5 6 7, ইউ একটা কি ইউনিভার্সাল সেট। এবার এ একটা সেট, এখানে কিছু উপাদান আছে দেখো, যে মনে করো যে এখানে কি আছে বলো তো 1 2 3 আছে ধরো, আর হচ্ছে যে 7 আছে ধরলাম, ঠিক আছে। তাহলে এই যে ইউটা কিন্তু পুরোটা মিন করছে, পুরো অংশটুকুই এ সহ পুরোকে মিন করছে, আর এ শুধু এই অংশটুকু রিপ্রেজেন্ট করছে, এই অংশটুকু রিপ্রেজেন্ট করছে। এবার পূরক সেট অর্থাৎ এ ড্যাশ, আমরা এই যে এ ড্যাশ দ্বারা প্রকাশ করি অথবা এর উপর ছোট্ট করে সি লিখি, বা তোমার হচ্ছে এ হচ্ছে কি কমপ্লিমেন্ট, যেটাকে বলে কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এই যে এর বাইরে যে অংশটুকু আছে, এর বাইরে যে অংশটুকু আছে, এ সেটের বাইরে যে অংশটুকু আছে এইটুকু আমরা এসি দ্বারা হচ্ছে প্রকাশ করি, এ সি দ্বারা প্রকাশ করি। তো এটার মানটা আমরা কিভাবে নির্ণয় করব, এসি ওপরে, হ্যাঁ, তো এ ড্যাশ, তো এটাকে আমরা কিভাবে প্রকাশ করব, কিভাবে বের করব, এসি বা এ কমপ্লিমেন্টটা আমরা বের করি ইউ বাদ হচ্ছে এ, ইউ বাদ হচ্ছে এ, অর্থাৎ ইউ থেকে এর কমন উপাদানগুলো বাদ দিয়ে দাও। তাহলে দেখো ইউ বাদ এ যদি তুমি নির্ণয় করো তাহলে ইউ এর মান এখানে বসাও, ইউ এর মান এখানে আর আমি হচ্ছে বসিয়ে দেখাচ্ছি না, অর্থাৎ এ থেকে যে কমন উপাদান গেল আছে এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে 1 আছে 1 আছে বাদ, 2 আছে 2 বাদ, 3 আছে 3 বাদ, 7 আছে এই 7 বাদ। তাহলে কোন উপাদানটা শুধু থাকবে বলতো, 4 5 6, এই 4 5 আর হচ্ছে 6। তোমরা তো বাদ দেওয়ার বিষয়টা, এই যে বাদ দেওয়ার বিষয়টা জানো না, কিভাবে বাদ দিতে হয় আমাকে একটু বলো তো, জানো না বাদ দিতে? তো ওভাবে হচ্ছে বাদ দিয়ে তোমার হচ্ছে এ কমপ্লিমেন্ট বা পূরক সেট, আমরা একটা সেটের পূরক সেট নির্ণয় করতে পারি। অর্থাৎ একটা পূরক সেট সেভাবে নির্ণয় করা হয়, সার্বিক সেটকে সার্বিক সেট থেকে নির্দিষ্ট ওই সেটটাকে বাদ দিলে যে সেটটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওই সেটের পূরক সেট বা এ হচ্ছে কমপ্লিমেন্ট আমরা হচ্ছে নির্ণয় করি। ঠিক আছে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি তোমাদের। এবার আমরা লাস্ট টপিক
তোমরা যদি আরো বিস্তারিত জানতে চাও, তোমাদের আরো অনেকগুলো কিন্তু সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে, এক উপাদানের সেট, আরো অনেক কিছুই আছে। তো তোমরা ওগুলো চাইলে হচ্ছে যে দেখতে পারো, সমস্যা নাই। তো আমাদের পরীক্ষার জন্য, পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, A+ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো তোমরা আরো বেশি যদি কেউ জানতে চাও, তাহলে বই খুলে দেখবা, অনেক কিছুই লেখা আছে, সেগুলো তোমরা হচ্ছে পড়ে নিবা। তোমরা আশা করি আমার এই বেসিক ক্লাসের ভিডিওগুলো দেখলে ওইগুলো সবই পারবা বুঝতে, সবই বুঝতে পারবা, ঠিক আছে। এখন দেখো, আমরা ক্রোমোজোর, আমরা লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, ক্রোমোজোর ও কার্তেসীয় গুণন। কার্তেসীয় গুণন এবং ক্রোমোজোর দুইটা কিন্তু আলাদা জিনিস। দেখো, কার্তেসীয় গুণনটা আমরা কিভাবে করি। একটা সেট, যার উপাদান হচ্ছে A B C। আমি যে সেটগুলো বারবার 1 2 3 6 7 দিচ্ছি, এগুলো কোনো নির্দিষ্ট নয়, তুমি ইচ্ছা বস্তু দিতে পারো, A B C D P Q R এগুলো হচ্ছে দিতে পারো। বি একটা সেট যার উপাদান হচ্ছে 1 2 হচ্ছে যে 3। তো দেখো, এদের তুমি কার্তেসীয় যে গুণটা করবা, প্রথমে কার্তেসীয় গুণটা বলি, তারপরে ক্রোমোজোরটা বলছি। এদের যে কার্তেসীয় গুণটা এভাবে করতে হয়, A ক্রস B আকারে আমরা প্রকাশ করি, অর্থাৎ কার্তেসীয় গুণন আছে না, তাই গুণ করছি, তাহলে A ক্রস B আকারে আমরা প্রকাশ করি। উচ্চারণটা হচ্ছে কি, A ক্রস B, এই A ক্রস B এইভাবে আমরা হচ্ছে প্রকাশ করি, ঠিক আছে। এখন দেখো, এটাকে আমরা গুণ কিভাবে করব। দেখো, A B তারপর হচ্ছে C, আমরা উপাদান কিছু কমিয়ে দিই, তাহলে গুণ করতে সুবিধা হবে। হ্যাঁ, গুণন চিহ্নটা দাও, 1 2। তো এবার আমরা কি করি বলতো, 1 এর সাথে A কে হচ্ছে গুণ করি, তাহলে 1 হচ্ছে A, তারপরে 1 এর সাথে হচ্ছে কি করি বলতো, না সরি 1 বলছি কেন বারবার, A এর সাথে প্রথমে 1 গুণ, তারপরে 2 গুণ, তারপর A কমা হচ্ছে 2 বসলো। এরপরে B এর সাথে 1 গুণ, B এর সাথে 1 গুণ, তারপরে কে বলতো, B এর সাথে যে 2 গুণ, B কমা হচ্ছে 2। এরপরে C এর সাথে 1 গুণ আর C এর সাথে 2 গুণ, C গুণিত 1, এখানে কমা দাও, এখানে কমা দাও, এখানে কমা দাও, এখানেও কমা হবে। এবার C এর সাথে কে কে গুণ হবে বলতো, C এর সাথে 2 হচ্ছে গুণ হবে। হ্যাঁ, এই দ্বিতীয় বন্ধনী তোমার হচ্ছে ক্লোজ হয়ে যাবে। তাহলে কার্তেসীয় গুণনটা আমরা এইভাবে নির্ণয় করি, A ক্রস B, এভাবে মানগুলো আমরা হচ্ছে যে বের করলাম, ঠিক আছে। A এর মান বসালাম, গুণিত B এর মান বসালাম, এবার হচ্ছে যে গুণ করে দিলাম। এই যে কার্তেসীয় গুণনে দেখো, যেখানে দুইটা করে উপাদান কার্তেসীয় গুণনে, এই যে প্রথম বন্ধনী দিয়ে এগুলো লেখার পরে দ্বিতীয় বন্ধনী দিয়ে তোমার হচ্ছে যে ক্লোজ করে দিবা, তাহলে কার্তেসীয় গুণন হয়ে গেল। এবার দেখো, কার্তেসীয় গুণনে এই দুইটা করে যে উপাদান, অর্থাৎ ক্রোমোজোর উৎপন্ন হয়েছে, ক্রোমোজোর এইগুলোকে, এই একটা হচ্ছে ক্রোমোজোর, একটা ক্রোমোজোর, একটা ক্রোমোজোর, একটা ক্রোমোজোর, একটা ক্রোমোজোর, একটা ক্রোমোজোর। এই ক্রোমোজোরের যে প্রথম উপাদানটা অর্থাৎ এ কে আমরা এক্স বলি আর 1 কে ওয়াই বলি, অনেকেই এ বলে, এটাকে হচ্ছে বি হচ্ছে বলে। তো এটা হচ্ছে যে ইচ্ছা, ঠিক আছে, এটা বলতে পারো, এটাকে এক্সও বলে, এটাকে ওয়াই বলে। তাহলে এখানে হচ্ছে, তাহলে কি এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি 2টা হচ্ছে বি। এখানে বিটা হচ্ছে কি বলতো, এ বা হচ্ছে এ বা এক্স বলতে পারো, আর এটা হচ্ছে কি ওয়াই। এই বিটা হচ্ছে এক্স আর 1টা হচ্ছে কি ওয়াই। বিটা হচ্ছে এখানে এক্স, 2টা হচ্ছে ওয়াই। এখানে সিটা হচ্ছে কি এক্স, 1টা হচ্ছে ওয়াই। এক্সও বলতে পারো, এও বলতে পারো, এটাকে ওয়াই বলতে পারো, বিও বলতে পারো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি হচ্ছে যে, তাহলে এই যে কার্তেসীয় গুণনটা আমরা কি ক্রোমোজোর আকারে প্রকাশ করি, ক্রোমোজোর আকারে। তাহলে সংক্ষেপ কথাটা কি আসলো বলতো, কার্তেসীয় গুণনটা আমরা ক্রোমোজোর আকারে প্রকাশ করি। তো বিষয়গুলো তোমাদের কেমন লাগলো জানি না, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের একদম বেসিক থেকে আলোচনা করে দেওয়ার। তো এর পরবর্তী ভিডিওতে আমাদের হচ্ছে যে থিওরিতে দেখা হবে, সেখানে আমরা খুবই যত্ন সহকারে সুন্দর করে প্রতিটা বিষয়, প্রতিটা লাইন তোমাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আশা করি তোমরা আমাদের সাথেই আছো, আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিও বলতে ম্যাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। খোদা হাফেজ।